হাই, আজকে হচ্ছে আমাদের পুরী ট্রিপের শেষ দিন। এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর আমাদের ট্রেন আছে বন্দে ভারত। তো সেটা হচ্ছে দুপুর 1:50। তো আমরা এতক্ষণ কোথায় যাব, কারণ আমাদের সকাল 7টায় হচ্ছে চেক আউট টাইম। তো এরপর আমরা যাব হচ্ছে সি বিচে। আর কালকে আমি একটা শাড়ি কিনেছি, তো সেটার আজকে একটা ব্লাউজ পিস খুঁজবো। চলো বাদ বাকি ব্লগটা দেখতে থাকো, কারণ ট্রিপ তো শেষ হয়ে আসছে, বাট ব্লগটা এখনো শেষ হয়নি। তো ব্লগটা পুরোটা দেখো। এখন 7:10-15 মতন বাজে। তো আমরা এখন চেক আউট করছি। সবাই ব্যাগপত্র নিয়ে নিচে নেমে গেছে, আর সবার শেষে আমি আর বাবা দুজনে মিলে নিচে নামলাম। নিচে নেমে সবাই রিসেপশনে বসেছিল। 12টা নাগাদ আমরা হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে বেরোবো বলে ঠিক করি। তাই আমাদের ব্যাগগুলো রিসেপশনের পাশের একটা ঘরে রেখে দিয়ে আমরা এবার বিচের দিকে চলে এসেছি। আমাদের হোটেল থেকে সি বিচ 2 মিনিট মতো হাঁটা রাস্তা ছিল। স্বর্গদ্বার থেকে খানিকটা দূরে রেণুকা লেনে ছিল আমাদের এই হোটেল। সি বিচে নেমে আমার আবার ইচ্ছা করছে সমুদ্রে গিয়ে স্নান করতে, কিন্তু উপায় নেই, কারণ আমি একেবারে ড্রেস আপ হয়ে এসেছি। এখানে কিছুক্ষণ ঘুরে 12টায় লাঞ্চ করে তারপর চলে যাবো হচ্ছে স্টেশনে। ওই দূরের দিকে মা বসে আছে। বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এবার যাচ্ছি হচ্ছে স্বর্গদ্বারের দিকে। গত শুক্রবার কারাকা চতুর্থী গেছে, তো সেই উপলক্ষেই দেখছি সমুদ্রের পাড়ে অনেকে পুজো করছে। স্বর্গদ্বারের রাস্তাটা ধরে অ্যাকচুয়ালি আমি আজকে মন্দিরের দিকে যাব। মূলত দুটো কারণে ওদিকে এখন যাচ্ছি। প্রথমত, কাল রাত্রে বেলায় যে শাড়িটা কিনেছিলাম তার সাথে একটা ম্যাচিং ব্লাউজ পিস কিনবো। আর দ্বিতীয় রিজনটা হচ্ছে আমার ফেভারিট। অ্যাকচুয়ালি পুরীতে ঘুরতে আসার আগে আমি প্রচুর পুরীর ভ্লগ দেখেছিলাম, পুরী রিলেটেড, যে এখানে কি কি করা যেতে পারে, কি কি এখানে স্পেশাল খাবার আছে। তো সেখানেই জেনেছিলাম যে এই রাস্তা ধরে গেলে দুধের যাবতীয় মিষ্টি, যেমন রাবড়ি, আরো একটা কি আছে নাম মনে পড়ছে না, সেগুলো পাওয়া যাবে। সেই আশায় হাঁটতে হাঁটতে মন্দির অব্দি দেখো চলে এসেছি, কিন্তু কপাল যে খুবই খারাপ, একটা মিষ্টির দোকানও খোলা ছিল না। অলরেডি এখন সকাল 9টা মতন বাজে, তাই এখানে মন্দির চত্বরে না ঘুরে আমরা হোটেলে চলে গেলাম। কাল রাত্রে যেখান থেকে বিরিয়ানি খেয়েছিলাম সেইখান থেকেই আজকে সকালে ব্রেকফাস্টটা করছি। লুচি আর মটর আলু তরকারি। এই তরকারির টেস্টটা খুবই ভালো ছিল। ব্রেকফাস্ট শেষ করতে করতে প্রায় 10:30 মতন এখন বাজে। তাই আমরা আর হোটেলে দাঁড়ালাম না, কারণ আর কিছু ঘোরার নেই, আর সমুদ্রেও নামতে পারবো না। তাই আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে এখন স্টেশনের দিকে। ওখানেই কিছুটা সময় কাটিয়ে তারপর তো ট্রেন চলে আসবে 1:50-এ। তারপর ট্রেনে উঠে যাব। অটো করে এখন স্টেশনে পৌঁছে গেছি। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর ওখানে সবাই হেঁটে হেঁটে আসছে। স্টেশনে ঢুকে এবার আমরা ফাঁকা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, যাতে সবাই মিলে আমরা বসতে পারি, কারণ এখন প্রায় 2-3 ঘন্টা মতো বসে থাকতে হবে। পুরী স্টেশনে এই বুক স্টোরের লাইনে যে প্ল্যাটফর্মটা ছিল সেটা পুরো ফাঁকা ছিল, তো আমরা সবাই মিলে এখানে এসেই বসলাম। সকালে ব্রেকফাস্টের পর চা খাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু তখন তাড়াহুড়ো চক্করে আর চা খাওয়া হয়নি। তাই এখন রেল স্টেশনে বসে চা খাচ্ছি, আর মায়ের সাথে এখন একটা সিরিয়াল দেখছি। 12:30টার দিকে করে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে এখন আইসক্রিম খেতে খেতে ফিরছি। আর ঠিক স্টেশনের সামনে একটা সুন্দর রঙ্গোলি করা ছিল, তো সেটাই একটা ফুটেজ নিলাম। লাঞ্চ করে 1টার মধ্যে প্রায় আমরা চলে এসেছি স্টেশনে। তো এবার ওয়েট করছি বন্দে ভারতের জন্য। বাট সামথিং ক্রেজি হ্যাপেন্ড হিয়ার। হঠাৎ করে ব্যাগ গুনতে গিয়ে আমরা রিয়েলাইজ করি যে আমরা একটা ব্যাগ হোটেলে ফেলে এসেছি। এই যে বাবার পায়ের কাছে যে ব্যাগটা দেখছো, এটাই আমরা হোটেলে ফেলে এসেছিলাম। আমাদের অ্যাকচুয়ালি এই ব্যাগটার কথা মনে পড়ে 1:05 নাগাদ, যে আমরা ব্যাগটা ছেড়ে এসেছি। তো সেটা হোটেলেই আছে কিনা সেটা মেক শিওর করার জন্য আমরা হোটেলে ফোন করি, অ্যান্ড তারা আমাদের বলে যে হ্যাঁ আমরা ব্যাগটা ফেলে এসেছি। তো তারপর ঠিক 1:07 করে আমি ওখান থেকে মানে স্টেশন থেকে বেরোই, আমি আর বাবা ব্যাগটা আনতে যাবো বলে। স্টেশনের বাইরে একটা টোটো পাই, অ্যান্ড সেই টোটো করেই আমরা যাই, আর ব্যাগটা নিয়ে আবার সেই টোটোতেই আমরা রিটার্ন করি। আর আমরা যতক্ষণ এলাম ততক্ষণে দেখলাম বন্দে ভারত চলে এসেছে, অ্যান্ড ছাড়তে আর মাত্র মনে হয় 5 মিনিট মতন বাকি। পুরীতে ঘুরতে আসার অ্যাকচুয়ালি কারণই ছিল হচ্ছে মেন্টাল রিফ্রেশমেন্ট, যাতে মেন্টাল হেলথটা একটু বেটার হয়। বাট এই ব্যাগ হারিয়ে ফেলার পরে যে ছোটাছুটিটা করতে হয়েছে, সেটা অ্যাকচুয়ালি আমাকে রিয়েলাইজ করালো যে আমার শুধু মেন্টাল হেলথ নয়, আমার তার সাথে আমার ফিজিক্যাল হেলথের অবস্থাও খুব খারাপ, অ্যান্ড আমাকে সেটা নিয়ে কিছু ভাবতে হবে। ট্রেনে উঠে ওয়াশরুমে গিয়ে আগে আমি প্রথমে মুখ হাত পা ধুই, কারণ বিশাল গরম লাগছিলো এই ছুটাছুটি চক্করে। আর তারপর আমি এসে বসি, আর আমার সিটটাও ছিল হচ্ছে C1-এ, একদম ফার্স্ট বগি। তো খুব একটা মানে অনেকটা হেঁটে আর ভেতরে যেতে হয়নি, সামনেই একদম যেটা ছিল প্রথম বগিটা, সেখানে আমি উঠে পড়ি। ট্রেন ছাড়ার পরেই প্রত্যেকটা প্যাসেঞ্জারকে একটা করে জলের বোতল দেখলাম প্রোভাইড করা হলো।
আর তারপর একটা করে নিউজ পেপার প্রোভাইড করলো। প্রত্যেকটা টিকিটের সাথেই অ্যাকচুয়ালি একটা করে জলের বোতল দেবে, এটা মেনশন করা ছিল, বাট কোনোভাবে আমি সেটা মিস করে গেছি। সো ট্রেন ছাড়ার আগে আমি দুটো 5 লিটারের বড় বড় জলের ড্রাম কিনি রাস্তায় খাওয়ার জন্য। আর এখানে C1-এ আমাদের টোটাল 6টা সিট ছিল, 6টা সিটে 6 লিটার জল আর তার সাথে আরো 10 লিটার জল, টোটাল 16 লিটার জল। আর তার মধ্যে বন্দে ভারতে কনকনে ঠান্ডা। পুরীতে আসার সময় ট্রেনটায় যতটা গরম লাগছিল, ঠিক বন্দে ভারতে ফেরার সময় ঠিক ততটাই ঠান্ডা লাগছে, মানে এতটাই ঠান্ডা লাগছে আমার হাত পা লিটারালি কনকন করছে। আর তার মধ্যে আমাদের স্টোরেজে আছে হচ্ছে 16 লিটার জল। তো এই 16 লিটার জল পুরোটা তো বাড়ি অব্দি বয়ে বয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তো আমি ডিসাইড করলাম যে আমি এই জলটা খাবো, যতটা পারবো অ্যাটলিস্ট 2 to 3 লিটার খাবো। এসবের মধ্যেই এবার লাঞ্চ দেওয়া শুরু হলো। তো আমাদের 8টা সিটের মধ্যে 2টো সিটে ছিল হচ্ছে মিল। আমাদের 6টা সিট পড়েছিল C1-এ আর বাকি 2টো সিট পড়েছিল হচ্ছে C10-এ। ওই 2টো সিটে অ্যাকচুয়ালি মিল করা ছিল। বাবা আর ভাই C10-এ বসেছিল। ভাই নিজের মিলটা খেয়েছে আর বাবা নিজেরটা আমাকে অ্যাকচুয়ালি দিয়ে গেছে। 2 ঘন্টাও হয়নি আমি পুরী স্টেশনে লাঞ্চ করেছি, তাই আমি আর মেইন কোর্সটা খেলাম না, আমি ওটা আমার বোনের জন্য রেখে দিলাম। এবার খাবারের ট্রের মধ্যে একটা আইসক্রিমও রাখা ছিল। আই কান্ট সে নো টু আইসক্রিম, কারণ পাপ হবে। সো আমি এখন আইসক্রিম খেতে খেতে আমার এই জার্নিটাও উপভোগ করছি। তোমরা আমার ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে আমার এই জার্নির সাথে থেকো। অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি অ্যান্ড প্রচুর পাহাড় দেখা যাচ্ছে একটার পর একটা। অ্যাজ আ মাউন্টেন লাভার এগুলো যেন এক একটা ব্লেসিং। সমুদ্র তো হলো, জানি না পাহাড় কবে ডাকবে, অ্যান্ড সেই ডাকে সাড়া দিয়ে সেখানে যাব। আমি 2বার পাহাড়ে ঘুরতে গেছিলাম, একবার দার্জিলিং আর 2 নম্বর বার গেছিলাম হচ্ছে সিকিমে। অ্যান্ড সিকিম ইজ দ্য বেস্ট। আমি এখন অব্দি তো প্রচুর জায়গা দেখিনি, বাট যতটা দেখেছি তার মধ্যে সিকিম আমার বেস্ট লাগে। ও হ্যাঁ, একবার আমি দেহরাদুন গিয়েছিলাম, দেহরাদুন মুসৌরি হরিদ্বার থেকে। বাট নর্থ সিকিমের সৌন্দর্যের সাথে কেউ পারবে না। কোচের ভেতরে মানে সিটে বসে এত ঠান্ডা লাগছে, তো আমি বাইরে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর এসে আমি এইখানে একটা চিপস খাচ্ছি। আমি এটা কালকে সাইট সিইং করতে যখন গেছিলাম তো তখন কিনেছিলাম, কিন্তু খাওয়ার সময় হয়নি। তো এখন আমি সানসেট দেখতে দেখতে আমি চিপস খাচ্ছি। এর সাথে খুব চা খেতেও ইচ্ছা করছে, বাট বন্দে ভারতে তো কোনো ভেন্ডার উঠবে না, তো এখানে যখন বিক্রি হবে তখনই খাবো। এখন সেকেন্ড মিল অর্থাৎ বিকালের স্ন্যাক্সটা ট্রেন থেকে প্রোভাইড করা হচ্ছে। তো বাপি আমাকে আবার C10 থেকে C1 অব্দি খাবারটা দিয়ে গেল। স্ন্যাক্সের মধ্যে একটা খাস্তা কচুরি ছিল মুগ ডালের পুর দিয়ে, অ্যান্ড এটা খেতে খুবই ভালো ছিল। এর সাথে আরও কয়েকটা প্যাকেট স্ন্যাক্স দিয়েছিল, বাট এটা এত ভালো খেতে যে আমি বাকিগুলো আর খুলেই দেখিনি। তারপর আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি। ভেতরে এই কনকনে ঠান্ডার মধ্যে এই চাটা যেন একটা স্বস্তি। এখন ট্রেন খড়গপুরে দাঁড়িয়ে আছে অ্যান্ড অলমোস্ট বাড়ির কাছে চলে এসেছি। তার মানে পুরীর ট্রিপ অলমোস্ট শেষ। কিভাবে যে 4টে দিন চোখের নিমেষে চলে গেল যেন বুঝতেই পারলাম না। এখন আমরা কোলাঘাট পার হচ্ছি আর নেক্সট অফিস হচ্ছে হাওড়া। বন্দে ভারতে ম্যাক্সিমাম স্পিড আমি দেখলাম হচ্ছে 128 কিলোমিটার পার আওয়ার, বাট অত হাই স্পিডে ট্রেন যে এগিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। 7 আওয়ার্স মতো ট্রেনে বসে কেটে গেল, বাট একটুও ফিল হয়নি, মানে এক বিন্দুমাত্র ফিল হয়নি যে আমি 500 কিলোমিটার চলে এলাম। নেক্সট স্টেশন হাওড়া, এটা অ্যানাউন্স করে দিয়েছে, বাট আমাদের ট্রেনটাও 20 মিনিটস মতো লেটে চলছে। এই কোচে আমাদের সাথে যত কো প্যাসেঞ্জার্স ছিল তারা সবাই প্রায় ওই গেটের সামনে দাঁড়িয়ে আছে লাগেজ নিয়ে। আমরা এখানে আমাদের লাগেজগুলো নামিয়ে রেখেছি আর তার সাথেই কতগুলো আছে লাগেজ সেটা গুনেও নিয়েছি, আবার যাতে না কোনো কিছু ছাড়া পড়ে বলে। ট্রেন এবার আস্তে আস্তে হাওড়ায় ঢুকছে আর সবাই নেমে যাওয়ার পরেই অ্যাকচুয়ালি আমরা নামবো। সব ব্যাগ আর লাগেজগুলো আমরা এখানে নামিয়ে নিয়েছি আর তারপর আমরা এক এক করে নিচে নামলাম।
আমার খুব ইচ্ছে ছিল বন্দে ভারত ট্রেনটার সামনে ছবি তুলবো, বাট সেই সুযোগটা পুরীতে হয়নি কারণ ব্যাগটা হারিয়ে গেছিল বলে। এখানে ট্রেনের সামনে মা একটা ছোট্ট ভিডিও করে দিল। এখন রাত 9টা মতন বাজে, তো আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে একটা ক্যাব করব, ক্যাব করে তারপর বাড়ি যাব। প্রচুর লাগেজ যেহেতু, তো বাসে করে যাওয়া এখন পসিবল না কারণ এই রাতের দিকে যথেষ্ট ভিড় হয়। তো এখানে আমাদেরকে দাদা ট্রেন থেকে পিক আপ করতে এসেছিল। আড্ডা হাসি এখনো চলছে। চলো এবার স্টেশন থেকে বেরোনো যাক। আবার ফিরে এলাম আমার চেনা শহরে। পুরী স্টেশনে দৌড়াতে গিয়ে আমি আমার ফিজিক্যাল হেলথের অবস্থাটা খুব ভালো মতো বুঝতে পেরেছি। আমি আমার ওয়েট লস জার্নি আর স্টে হেলদি এই দুটো জার্নি আবার শুরু করব অ্যান্ড তোমাদের সাথে শেয়ারও করব। হাওড়া স্টেশন থেকে ক্যাব বুক করে এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি। আশা করছি পুরী সিরিজের প্রত্যেকটা ভ্লগই তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমাকে সাপোর্ট করার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ওকে, বাই।